নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সেরা 10। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের যে অবস্থান কর্মসূচি চলছিল সেখানে ধুন্ধুমার পরিস্থিতি। এই মুহূর্তে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি জুনিয়র ডাক্তারদের এবং ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের যে কর্মসূচি অর্থাৎ অবস্থান, তারা যে ধর্ণা চালাচ্ছেন এবং অবস্থানের কর্মসূচিতে এবারে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পরিস্থিতি। আপনারা জানেন যে এই ধর্মতলায় মেট্রো চ্যানেলে যেখানে জুনিয়র ডাক্তারেরা তারা তাদের কর্মসূচি করেছিলেন এবং তারা বলেছিলেন তাদের দাবি যদি মেনে নেওয়া না হয় সময়ের মধ্যে, তাহলে এই 24 ঘন্টার মধ্যে যদি না মেনে নেওয়া হয় তাহলে তারা অনশন করবেন, আমরণ অনশন করবেন। এবং এই মর্মেই তারা একটি চিঠি পাঠিয়েছিলেন লালবাজারে এবং পুলিশের পক্ষ থেকে, কলকাতা পুলিশের পক্ষ থেকে পাল্টা ইমেল করা হয়, না বলা হয়। কারণ এই মুহূর্তে পুজোর জন্য যে যানজট থাকে ধর্মতলায়, তাতে সাধারণ মানুষের সমস্যা হতে পারে তাদের এই কর্মসূচির ফলে, এবং এই কর্মসূচিতে না বলা হয় এবং পাশাপাশি পুলিশের পক্ষ থেকে মামলাও রুজু করা হয়েছে। এবং ধর্মতলায় এই মুহূর্তে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি জুনিয়র চিকিৎসকদের, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি ধর্মতলার ছবি, সরাসরি জুনিয়র ডাক্তারদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ছবি আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে ধর্মতলার ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। তারা এই কর্মসূচি যে করছেন, এই অবস্থান কর্মসূচি, তাতেই পুলিশের না ছিল, আর এবারে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ছবি উঠে আসছে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়ার কাছে সরাসরি যাব। রিয়া, এই মুহূর্তে ঠিক ধর্মতলার ছবিটা ঠিক কিরকম রয়েছে? ছবিটা দেখো। রিয়া, শোনা যাচ্ছে? আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের যে কর্মসূচি, সেই জুনিয়র ডাক্তারদের কর্মসূচিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ছবি উঠে এসেছে এবং এখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় জুনিয়র ডাক্তারদের। আপনারা জানেন যে পাল্টা ইমেল করে কলকাতা পুলিশের পক্ষ থেকে এই কর্মসূচিতে না বলা হয়েছে। আবারও যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়ার কাছে সরাসরি যাব। রিয়া, এই মুহূর্তে ওখানকার পরিস্থিতি ঠিক কিরকম রয়েছে? একদমই সুদীপ্ত, তোমাকে এই মুহূর্তে দেখাবো যে একটি বাস বোঝাই করা একটি ভ্যান, সেই ভ্যানকে রীতিমতো আটকায় এখানে যারা পুলিশ আধিকারিকরা ছিলেন। কারণ তাদের কাছে খবর আসে যে এই বাস নিয়ে যাওয়া হচ্ছে, কারণ হচ্ছে তারা অবস্থান বিক্ষোভে যে বসে আছে গতকাল রাত থেকে, সেটাতে আরও স্টেজ করার জন্য এই বাস নিয়ে যাওয়া হচ্ছে। এবং তারপরেই জুনিয়র ডাক্তাররা এখানে আটকায় এবং তারপরেই কিন্তু পুলিশের সাথে চরম ধস্তাধস্তির মধ্যে জড়িয়ে পড়ে এখানকার জুনিয়র ডাক্তাররা। ইতিমধ্যেই তুমি সেই চিত্র দেখতে পাচ্ছ যেখানে আটকানো হয়েছে, সেখান থেকে জুনিয়র ডাক্তার এবং তাদের সঙ্গে আরও বেশ কয়েকজন যারা পাবলিক, যারা সাহায্য করছে জুনিয়র ডাক্তারদেরকে, তারা বাস নিয়ে রীতিমতো মাথায় করে নিয়ে যাচ্ছে ডোরিনা ক্রসিং এর দিকে। তুমি সেই চিত্র দেখতে পাচ্ছ যে এখানে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু ইতিমধ্যেই তাদের যে অবস্থান বিক্ষোভ, আমি একটু কথা বলারও চেষ্টা করব যে এখানে কি কারণের জন্য আটকানো হলো এই বাসগুলো। ওইখানে কিছু ব্যক্তি দাঁড়িয়ে আছে, কারণটা ওনাকে জিজ্ঞেস করুন কি কারণে পুলিশ আমরা জানি না। হ্যাঁ, কি কারণের জন্য বাস আনা হচ্ছে? আমাদের মঞ্চের জন্য আনা হচ্ছে। মঞ্চের? হ্যাঁ, সব জেনেও না জানার ভান করছেন। সকাল থেকে আমাদের বিভিন্ন গাড়ি আটকানো হচ্ছে, বায়ো টয়লেট আসতে দেওয়া হচ্ছে না, তক্তা আসতে দেওয়া হচ্ছে না, জলের গাড়ি আটকানো হচ্ছে, এখানে ফ্যানের গাড়ি আটকানো হচ্ছে। এগুলো তো অসভ্যতামি হচ্ছে। আজকে শাসক দলের প্রোগ্রাম হলে তো ওনারা বোধহয় নিজে বাসটা পুঁতে দিতেন, যেহেতু এটা পুলিশ বলছে যে এই জায়গাটা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং পুজোর আগে কনজেস্টেড হতে পারে যদি তোমরা এখানে বসে আন্দোলন করো, সেই কারণের জন্য তোমাদেরকে উঠে যাওয়ার কথা বলা হতো। কোথায় আন্দোলন করবো, এটা কোথায় করবো? এখানে জুনিয়র ডাক্তাররা তারা বারংবার যে অভিযোগ আনছে যে পুলিশ তাদেরকে বিভিন্ন সময় তাদেরকে আটকাচ্ছে এবং আজকে যত গাড়ি, তাদের জলের গাড়ি থেকে আরম্ভ করে যে তক্তা আনা হচ্ছে বা প্যান্ডেল করার জন্য যা যা জিনিস লাগে, সেই সমস্ত জিনিসের যে গাড়ি তারা আনছে, সেই গাড়ি কিন্তু আটকে দেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে। এবং অবশেষে যখন বাস নিয়ে আসা হচ্ছে, সেই সময় কিন্তু জুনিয়র ডাক্তারদের সঙ্গে বচসায় জড়ায় পুলিশ। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই প্রচুর ফোর্স মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং পুলিশের তরফ থেকে বারংবার যে বিষয় বলা হচ্ছে
যে এই যে ধর্মতলা চত্বর বা ডোরিনা ক্রসিং, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, সেই জায়গাকে কোনোভাবেই ব্লক করা যাবে না। এবং পুজো সামনে রয়েছে এবং ইতিমধ্যেই প্রচুর যারা 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 পাবলিক রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই পুজোর জন্য এবং পুজোর জন্য যে বিভিন্ন জায়গায় মূর্তি ইতিমধ্যেই প্যান্ডেলে যেতে আরম্ভ করেছে, সেই কারণের জন্য এই ব্যস্ততম রাস্তা কোনোভাবেই আটকানো যাবে না, এমনটাই পুলিশের তরফ থেকে আজকে ইমেল করে সকালে। কিন্তু সেই একদমই তাই রিয়া, অর্থাৎ এই পুলিশের যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞাতে একেবারে অমান্য করা হচ্ছে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে। জুনিয়র ডাক্তাররা বলছেন তারা যে জায়গায় রয়েছেন সেখানেই তারা এখনো পর্যন্ত তাদের যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। অনেক ধন্যবাদ রিয়া তোমাকে, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। এবং আপনারা জানেন যে জুনিয়র ডাক্তারেরা তারা যে কর্মসূচি শুরু করেছেন সেই কর্মসূচি এখনো পর্যন্ত চলছে এবং পুলিশের পক্ষ থেকে না বলা হলেও তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন এবং সেই কারণে তারা বাঁশ আনছেন এবং তারা মঞ্চ তৈরির প্রস্তুতি তারা শুরু করে দিয়েছেন। এবং এই দাবি যদি না মানা হয় পরবর্তী ক্ষেত্রে তারা আমরণ অনশন ঠিক এই জায়গা থেকেই, অর্থাৎ মেট্রো চ্যানেলের যে জায়গায় তারা অবস্থান কর্মসূচি করছেন সেখানেই তারা চালিয়ে যাবেন, এমনটাই জানালেন জুনিয়র চিকিৎসকদের এক অংশ।